শুভ দুপুর। বৈশাখ মাসের তীব্র গরম এখন। যে হাতিগুলো ক্যামেরায় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাতির জেলের আর্টিফিশিয়াল হাতি। সবুজ প্রকৃতি, গাছপালা। ঢাকার ভিতরে হাতির ঝিল প্রজেক্টে আসলে প্রচুর গাছপালা রয়েছে, যেটা আমাদের জীবন বাঁচাতে অনেক সহায়ক ভূমিকা পালন করছে। আপনারা জানেন যে অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমরা সেই গুরুত্বপূর্ণ আমাদের জীবন বাঁচায় যে অক্সিজেন, সেটা আমরা উদ্ভিদ থেকে পাই। হাতির ঝিলের চারপাশ ঘিরে, জলাশয়ের চারপাশ ঘিরে প্রচুর গাছপালা লাগানো হয়েছে। আমি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে সবুজ প্রকৃতিটা দেখানোর চেষ্টা করছি। এই কয়েক বছরে গাছগুলো অনেক বড় হয়েছে। আমি দেখেছি যে হাতিঝিলটা যখন তৈরি হয়, এটা যখন তৈরি করা হয় তখন ছোট ছোট গাছপালা লাগানো হয়েছিল, এবং অল্প সময়ে গাছগুলো অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে পরিচর্যার একটা বিষয় তো আছেই, তাছাড়া প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে ওরা মনে হয় যে প্রচুর পরিমাণ সালোক সংশ্লেষ, আপনারা জানেন যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ওরা খাদ্য তৈরি করে থাকে, উদ্ভিদ। এখানে ফলের গাছ খুব একটা চোখে পড়ছে না আমার। বেশিরভাগ গাছগুলাই হচ্ছে যে, যেমন ধরেন রেড ট্রি, কিছু বকুল ফুল গাছ আছে, কদম ফুলের গাছ আছে, আম গাছ আছে, রাস্তার পাশে কিছু তাল গাছও দেখতে পাচ্ছি আমি। সবুজটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। চলুন সবুজে বাঁচি এই স্লোগানে। অনেক সুন্দর লাগছে গাছগুলো। গাছের উপরে কিছু পাখি বাসা বেঁধেছে, কাক, কোকিল, শালিক, ঘুঘু, বিভিন্ন রকম পাখির বিচরণ এখানে আছে। আসলে প্রতিটা প্রাণী এর একটা আশ্রয়স্থল দরকার, তার একটা পরিবেশ দরকার। এটা তার বেঁচে থাকার জন্য এবং তার প্রজননের জন্য দুটি কারণেই মূলত প্রয়োজন হয়। আপনারা দেখছেন সবুজ গাছপালাগুলো, বন্ধুরা। পুরো হাতির ঝিল ঘিরে এরকম অসংখ্য গাছ, হাজার হাজার গাছ রয়েছে। আপনারা আপনাদের অবসর সময়ে একটু আহ, ক্লান্তিটাকে দূর করার জন্য এখানে আসতে পারেন, একটু বসতে পারেন। আমার মনে হয় ভালো লাগবে। সামনে পানি, সবুজ প্রকৃতি, চারপাশে গাছপালা ঘেরা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।